ভারতীয় পোস্ট অফিসে জিডিএস এর নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কবে বেরোবে, সেই পদে আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কত শূন্য পদে বেরোবে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই এখানে বলা হচ্ছে জিডিএস নিউ আপডেট টুডে 2024 সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে খুশির খবর। ভারতীয় পোস্ট অফিসে নতুন করে 40,000 শূন্য পদে কর্মী নিয়োগের নতুন খবর পাওয়া গেছে রাজ্যের কিছু ওয়েবসাইটে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন এবং কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। আবেদন কিভাবে করতে হবে? আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আমরা আজকে নিম্নে স্টেপ বাই স্টেপ প্রসেসে আমরা আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই দেখে নেব পদের নাম। ভারতীয় পোস্ট অফিসে নতুন করে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। নিম্নে সেই পদগুলির নাম উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে আমরা এখানে দেখে নেব পোস্টের নাম, সেটা হচ্ছে বিপিএম। দ্বিতীয়তে চলে আসবো এবিপিএম, তৃতীয়তে বিপিও এবং জিডিএস। এখানে চার ধরনের পোস্টে 40,000 শূন্য পদে এই ভ্যাকান্সি কিন্তু বেরোবে। বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অ্যাডিশনাল ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিও এবং জিডিএস গ্রামীণ ডাক সেবক, বিপিও ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই 4 ধরনের পোস্ট অফিসে ভ্যাকান্সি কিন্তু বেরোবে। টোটাল শূন্য পদ 40,000। এবার আমরা দেখে নেব বয়স সীমা কত এখানে লাগবে। চাকরি প্রার্থীদের আবেদন করবার জন্য বয়স উল্লেখ করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যেমন এসটি, এসসি এবং ওবিসিদের বয়সের ছাড় দেওয়া হয়, তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড়ও এখানে পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করা থাকতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের বিভিন্ন ভাষার দরকার হয়ে রয়েছে। যোগ্যতার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। বেতন সীমা, এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা বেতন উল্লেখ করা হয়েছে, কিন্তু ভালো পরিমাণের বেতন দেওয়া হবে সরকারিভাবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে আপনারা পারবেন। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম চাকরি প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে হবে। এরপর বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। সর্বশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট ক্লিক করতে হবে এবং আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে পরবর্তীকালে ইন্টারভিউয়ের জন্য। এবার আমরা সবশেষে জানবো আপনাদের এই জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে বা কবে থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হবে। এই নিয়োগের আবেদন বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। জুন মাসের শুরুতে অথবা মে মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কিছু ওয়েবসাইটে এই আপডেটগুলো উল্লেখ করা হচ্ছে। তাই আমরা আমাদের এই চাকরির খবরগুলো তুলে ধরেছি। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই আমরা আরও একবার নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করে আপনাদের জানিয়ে দেব। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।